প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদেরকে 3.1 এবং 3.2 অধ্যায়ের যাবতীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে এই 2 অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমি ইতিপূর্বে 1 থেকে 5 লেকচার ভিডিওগুলিতে দেখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই 2 অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করে তার কিভাবে সমাধান করা যায়। চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম সৃজনশীল প্রশ্নে লেখা আছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ থেকে 1 কম। ক, ধনাত্মক সংখ্যাটি x হলে দেখাও যে x + 1/x = 5। আমরা প্রথমে ক এর সমাধান করি। এখানে প্রদত্ত শর্ত অনুযায়ী উদ্দীপকে যে শর্তটা দেওয়া আছে সে শর্ত অনুযায়ী আমরা একটা সমীকরণ সাজিয়ে নিই। ধনাত্মক সংখ্যাটি দেওয়া আছে x, তার বর্গ কি? বর্গ হবে x²। ওই সংখ্যার 5 গুণ থেকে 1 কম, তো 5 গুণ হচ্ছে 5x, তার থেকে 1 কম 5x - 1। তাহলে চলো আমরা এই শর্ত অনুযায়ী সমীকরণটা লিখে নিই। ধনাত্মক সংখ্যাটি x হলে শর্ত অনুযায়ী সমীকরণটা হবে x² = 5x - 1। এখন এইখান থেকে আমরা x + 1/x এর মান বের করতে পারি। 1টাকে আমরা যদি বাম পাশে নিয়ে যাই তো x² + 1 = 5x। এখন এই বাম পক্ষ থেকে যদি একটি x কমন নিয়ে যাই তাহলে দাঁড়াবে কি? x + 1/x, অর্থাৎ কমন হচ্ছে ভাগ করা। আমরা x দ্বারা যদি x² ভাগ দিই x, প্লাস 1কে যদি x দ্বারা ভাগ দিই তাহলে 1/x। তা এখন আমরা যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ দিই তাহলে থাকবে x + 1/x = 5। তাহলে আমরা ক এর উত্তর পেয়ে গেলাম। এবার চলো আমরা খ নংয়ের সমাধান করি। খ নংয়ে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। আমরা ক থেকে পেয়েছি x + 1/x = 5। আমরা খ সমাধান করতে x - 1/x এর প্রয়োজন, কাজে আমরা x + 1/x থেকে আমরা x - 1/x এর মান বের করে নিব প্রথম। তাহলে চলো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মান বের করে নিই। আমরা জানি x - 1/x² = x + 1/x² - 4x × 1/x, অর্থাৎ a - b² = a + b² - 4ab। আমরা এই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম। এখন আমরা যদি x + 1/x এর মান বসিয়ে দিই, এই x আর এই x কাটা যাবে, তাহলে কত পাবো? 5² - 4 অর্থাৎ 21। এখন তাহলে x - 1/x সমান কত হবে? রুট করতে হবে, √21। এইবার আমরা x³ - 1/x³ এর মান বের করতে পারবো। আমরা লিখে নিই x³ - 1/x³। এখন এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। a³ - b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a - b³ + 3ab × a - b। এখন আমরা x - 1/x এর মান যদি √21 বসিয়ে দিই তাহলে আমরা মান পেয়ে যাব। আমরা বসিয়ে দিলাম √21 21 √21, আর এখানে x কাটা গেল 3 × √21। তাহলে কত আসলো? 21 + 3 24 √21। তাহলে এই x³ - 1/x³ এর মান হচ্ছে 24 √21। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গ নংয়ের সমাধান করি। গ নংয়ে চাওয়া হয়েছে x⁵ + 1/x⁵ = দেখাতে হবে কত? 2525। তাহলে আমরা এইটার মান আমরা কীভাবে বের করতে পারি? x⁵ + 1/x⁵ পেতে হলে আমাদের দুইটি কাজ করতে হবে। প্রথমে আমরা x² + 1/x² এর মান বের করব এবং x³ + 1/x³ এর মান বের করে এই দুইটি যদি গুণ করি তাহলে x⁵ এসে যাবে। তাহলে চলো আমরা প্রথমে ক এর প্রাপ্ত মান ব্যবহার করে x² + 1/x² এর মান বের করে নিই। ক থেকে আমরা পেয়েছি x + 1/x = 5, তাহলে x² + 1/x² সমান আমরা লিখতে পারি
এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই এক্স এক্স কাটা যাবে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 25 মাইনাস 2। এইবার আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করি। আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন এই এক্স এক্স কাটা যাবে। এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি। আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান পেয়ে গেলাম কত? 110। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব গুণ করি। চলো আমরা গুণফলটা বের করি। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পেয়েছি 110 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা পেয়েছি 23। আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হলো এক্স কিউব দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুণ করা। প্রথমে আমরা এক্স কিউব দ্বারা যদি গুণ করি তো এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 5 প্লাস এ প্লাস এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা ইন্টু আকারে রেখে দিলাম। তারপর ওয়ান বাই এক্স কিউব দ্বারা আবার গুণ করি, ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে? ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। আর 110কে আমরা 23 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 2530। এইবার আমরা এক্স টু দি পাওয়ার 5 আর এক্স কিউব আর এক্স স্কোয়ার যদি কাটা যায় থাকবে এক্স, আর এইখানে থাকবে ওয়ান বাই এক্স। তাহলে আমরা একটু সরলটা করে নিই। আমরা পেয়ে গেলাম এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 যদি আমরা বসিয়ে দিই এবং এই 5টাকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2530। এখন আমরা 5টাকে যদি ডান পাশে নিয়ে বিয়োগ করে দিই তাহলে 2525 এসে গেল। আমরা পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। আমরা মান পেয়ে গেলাম এবং এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। প্রশ্ন 2, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10। ক এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো। এখন আমরা ক সমাধান করে নিই। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10, এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স পেয়ে যাব। চলো আমরা করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি। আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। এ এক্স এক্স কাটা যাবে, 2টাকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 10 প্লাস 2 কত হবে? 12। আর এই পাশে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে? √12। √12 মানে আমরা এই 12কে ভাঙাইতে পারি। লক্ষ্য করো, আমরা যদি বর্গমূল করে দিই √12, 12কে আমরা 4 × 3 লিখতে পারি। 4 এর বর্গমূল হচ্ছে 2 আর √3 উপরে রুট রেখে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো 2√3। আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। এবার চলো আমরা ক্ষয়ের সমাধান করি। খ নঙে দেখাও যে এক্স টু দি পাওয়ার 8 - 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 40√6। এটা দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এই অংশটিকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে থাকবে এক্স টু দি পাওয়ার 4, আর -1কে যদি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 -1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে আবার সূত্র প্রয়োগ করে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আসবে।
তাহলে আমরা পূর্বেই এই রাশিটির মান বের করিনি। এক্স স্কোয়ার প্লাস 1/x² মান আমাদের উদ্দীপকে দেওয়াই আছে, আমাদের শুধু বের করতে হবে x² মাইনাস 1/x²। তাহলে চলো আমাদের মানটা বের করে নিই। দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। এখন আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা যদি x² প্লাস 1/x² এর মান 10 বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 96। তাহলে x² মাইনাস 1/x² ইকুয়াল টু √96। √96কে আমরা লিখতে পারি কি 16 ইন্টু 6। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4 আর 6 এর উপরে রুট রেখে দিলাম। তাহলে x² মাইনাস 1/x² ইজ ইকুয়াল টু 4√6 আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত অঙ্কের বাম পক্ষ লিখে একে একটু সরলীকরণ করে নিই এবং মান বসানোর মতো পজিশন করে নিই। আমরা লেফট সাইড লিখলাম এবং x⁴ দ্বারা ওয়েটটাকে ভাগ দিলাম। এখন আমরা সরল করে এখানে লক্ষ্য করো, আমি প্রথমে যা বলেছিলাম x⁴ মাইনাস 1/x²। এইটাকে আমরা x² হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার লিখতে পারি। a² মাইনাস b² সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা লিখে নিই x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। এখানে আমরা যদি মান বসিয়ে দিই, x² প্লাস 1/x² উদ্দীপকে দেওয়াই আছে 10 আর x² মাইনাস 1/x² আমরা বের করলাম কত 4√6। তাহলে আমাদের গুণ করলে হয় 40√6, রাইট সাইডের সমান হয়ে গেল। তাহলে আমাদের খ যথাযথ উত্তর আমরা পেয়ে গেলাম। এবার চলো আমরা গ নংয়ের সমাধান করি। গ নং প্রশ্নে বলা হয়েছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তোমরা দেখেছো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নে x⁵ প্লাস 1/x⁵ ছিল এবং ওইটা বাইর করতে যেয়ে আমরা প্রথমে বাইর করছিলাম x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাঝখানে মাইনাস আছে, কাজে আমাদের এটা পেতে হলে আমাদেরকে x² প্লাস 1/x² বাইর করতে হবে এবং x³ মাইনাস 1/x³ এর মান বের করতে হবে। তাহলে আমরা x³ মাইনাস 1/x³ এর মান বের করতে হলে আমাদেরকে এই উদ্দীপক থেকে x প্লাস 1/x বা x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাহলে x² প্লাস 1/x² সমান 10 দেওয়াই আছে। এখন আমরা এটা থেকে x মাইনাস 1/x এর মান বের করে নিই। চলো আমরা কাজ শুরু করি। এটা দেওয়া আছে x² প্লাস 1/x²। এখান থেকে আমরা যদি x² মাইনাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা যদি রাইট সাইডে 2টা নিয়ে আসি, তাহলে কত আসবে 8। তাহলে x মাইনাস 1/x সমান আসবে √8। √8কে আমরা লিখতে পারি 4 ইন্টু 2, তাহলে 2√2 আমরা পেয়ে যাব x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2√2। দেখো এখানে 8কে আমরা ভেঙে ফেললাম, 4 ইন্টু 2, 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 2-র উপরে রুট রেখে দিলাম। তাহলে x মাইনাস 1/x এর মান 2√2 আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা x³ মাইনাস 1/x³ এর মানটা বের করে নিই। x³ মাইনাস 1/x³ এটা কোনো সিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা এখন মান বসিয়ে দিলাম x মাইনাস 1/x 2√2 মান বসে এখন ক্যালকুলেশন করে আমরা পেলাম 22√2। তাহলে আমরা x³ মাইনাস 1/x³ এর মান পেয়ে গেলাম এবং x² প্লাস 1/x² উদ্দীপকে দেওয়াই আছে। এইবার এই দুইটার গুণ করি। x³ মাইনাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 22√2 ইন্টু 10। এখন আমরা যদি এটা গুণ করি, x³ দ্বারা আমরা গুণ করি, তাহলে কত আসবে x⁵ প্লাস a প্লাস a প্লাস x³ ইন্টু 1/x² মাইনাস 1/x³ ইন্টু x² মাইনাস a প্লাস a মাইনাস 1/x⁵। আর এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 220√2। চলো আমরা ক্যালকুলেশনটা করে দেখাই। আমরা গুণ করলাম
এইবার দেখো এক্স কিউব এক্স স্কোয়ার কাটা যাবে, এক্স থাকবে আর এইখানে থাকবে 1/x, তাহলে এক্স মাইনাস 1/x আসবে। এটার মান আমরা বসাই দিতে পারবো। আমরা এক্স মাইনাস 1/x এর মান 2√2 আমরা পূর্বে পেয়েছি, এটাকে বসাই দিলাম এবং এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কত হলো 218√2, তাহলে x⁵ মাইনাস 1/x⁵ এর মান হলো 218√2। তাহলে এইটুকুই হলো আমার যথাযথ উত্তর। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি। এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করতে পারবে যদি পূর্বের অঙ্কগুলি ভালো করে অনুশীলন করে থাকো। এটা করা তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। আগামী ভিডিওতে আরও কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো এই অধ্যায় থেকেই। খুদা হাফেজ।